ওয়েলকাম টু মাই এক্সপ্রেস ম্যাথ ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ক্লাস 7-এর রায়মার্টিনের প্রশ্নবিচিতা বইয়ের 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। যেখানে দিয়েছে দেখো 1 নম্বরে দিয়েছে নিচে প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। সঠিক উত্তরটি নির্বাচন করো। 2.25 টাকা 9 টাকার কত পার্সেন্ট? তাহলে 2.25 টাকা বাই 9 সমান করলেই হবে। দেখো 2.25/9 মানে এই পয়েন্টটাকে তুলে দিলে 9 নিচে কী আসবে? 100টাই পার্সেন্টেজের কাজ করবে। 9 দিয়ে কাটলাম, 3 3-এ 9, 3 7-এ 21, 3 5-এ 15, আবার 3 দিয়ে গেলে 3 25 75। তা 25/100 মানে হচ্ছে 25%। ঠিক আছে, তাহলে 2.25 টাকা 9 টাকার 25%। তারপর খ দিয়েছে দেখো, 2 দাগে দিয়েছে দেখো, ফাঁকা ঘর পূরণ করো। ড্যাশ গুণ -1 যোগ 9 সমান 0। মানে 9-এর সঙ্গে কত যোগ করলে আমাদের 0 পাওয়া যাবে? তাহলে 9-এর সঙ্গে -9 যোগ করতে হবে। তাহলে -1 গুণ করাই আছে, মানে -1-এর সঙ্গে 9 গুণ করলে -9 পাবো, -9 যোগ 9 করলে 0 পেয়ে যাবো। দেখো তাহলে 9 গুণ -1 যোগ 9 সমান 0। ঠিক আছে, 6^7-এর ঘাত ও নিধান লেখো। 6^7-এর ঘাত ও নিধান লেখো। 6 ঘাত মানে ওপরে পাওয়ারটাকে ঘাত বলা হচ্ছে 7, আর নিধান হচ্ছে 6। ঠিক আছে, তারপরে হচ্ছে 16 গুণ 16 গুণকে কি 2-এর ঘাত আকারে প্রকাশ করো। তা 16 মানে কি লিখতে পারি আমরা? 16 মানে এটা 3টে 16 আছে, মানে 16 কিউব। 16 মানে কি লিখতে পারি? 2^4, মানে 2 গুণ 2 গুণ 4কে 4 বার 2 লিখলেই 16 পেয়ে যাবো। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 মানে হচ্ছে 2 গুণ 2 গুণ 2 মানে হচ্ছে 2 2 4, 4 গুণ 4, 4 4-এ 16। দেখো তাহলে 2^4 পাচ্ছি। তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে, মানে কি গুণ হবে 4 3-এ 12, 2^4। ঠিক আছে, 5-এরটা দিয়েছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। দিয়েছে x y এবং z ক্রমিক সমানুপাতিক হলে কি হবে? তাহলে x y z ক্রমিক সমানুপাতে মানে কি x/y সমান ওয়াইটাকে দুবার, তাই তো, y = z, মানে x/y সমান y/z। তাহলে xz কোনাকুনি গুণ হবে, xz = y², তো y² সমান xz, বি এর অপশনটা হবে। নেক্সট দিয়ে দেখো 5 - 6x² y² + 6xy সংখ্যামালা x² এর সব কত? এখানে x² রয়েছে দেখো, শুধু তাহলে x² এর সব কত হবে? -6y², -6y²। ঠিক আছে, নেক্সট দিয়ে দেখো, পাশের চিত্রে অ্যাঙ্গেল BAC ABC কত? তাহলে দেখো অ্যাঙ্গেল এ বলে দিয়েছে, অ্যাঙ্গেল সি বলে দিয়েছে, বিটা বের করতে হবে। তাহলে আমরা কি জানি? একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি, এই একটা কোণ, এইটা কোণ, এইটা কোণ, 3টে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে আমাদের দুটো কোণ বলে দিয়েছে, তাহলে একটা কোণ বের করার জন্য কি করতে হবে? 180 বিয়োগ 50 যোগ 60 মানে 110। তাহলে 110 থেকে 180 বিয়োগ করলে কত হবে? 70। তাহলে পেয়ে গেলাম 70। তাহলে অ্যাঙ্গেল ABC তোমার BACটা তো বলে দিয়েছে 50 ডিগ্রি, আর অ্যাঙ্গেল ABC এটা খুঁজে বের করলাম 70 ডিগ্রি, বের করা হলো 50:70 ডিগ্রি সমান হচ্ছে 5:7। ঠিক আছে, দেখে নাও অঙ্কটা একবার। নেক্সট 2-এর ক দিয়েছে দেখো, 6 গ্রাম স্টেনলেস স্টিল তৈরি করতে 720 গ্রাম ক্রোমিয়াম লাগে। 11 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত কিগ্রা ক্রোমিয়াম লাগবে? তাহলে 6 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে ক্রোমিয়াম লাগে 720 গ্রাম। তাহলে 1 কিগ্রা তৈরি করতে কম লাগবে। ঠিক আছে, 1 কিগ্রার জন্য কম লাগবে, তাহলে 720/6 গ্রাম। 11 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কী লাগবে? বেশি লাগবে, তাহলে 720/6 × 11 দিয়ে দেখো 6 12 72, আর শূন্যটার জন্য 0 বসা গেলো। তাহলে 120 × 11 মানে হচ্ছে 11 দিয়ে গুণ করলে 1320 গ্রাম। 1320 গ্রাম মানে কিলোগ্রামে আবার কনভার্ট করতে গেলে কী করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1 কিগ্রা 320 গ্রাম। তাহলে 11 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে 1 কিগ্রা 320 গ্রাম ক্রোমিয়াম লাগবে। ঠিক আছে, দেখে না অঙ্কটা। নেক্সটে যাও। তারপর 2 নম্বর দিয়েছে দেখো, তোমার শ্রেণীতে আজ 30% ছাত্রী এসেছে। তোমার শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন হলে আজ কতজন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে? তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 60 জন। তাহলে 30% এসছে মানে কত? 60 × 30% মানে 60 × 30, 30 মানে 30% মানে কি 30/100, 100, তাহলে দুটো শূন্য কেটে গেল 318। তাহলে আজ 18 জন ছাত্রী উপস্থিত হয়েছে। ঠিক আছে,
নেক্সট দেখো 3 দাগেরটা দিয়েছে, মিলন একটি পরীক্ষা দিয়েছে, ওই পরীক্ষায় 10টি পরীক্ষা ছিল, 10টি প্রশ্ন ছিল। পরীক্ষাটিতে প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর ও প্রতিটি ভুল নম্বরের জন্য -2 নম্বর পাবে। মিলন 6টি প্রশ্ন উত্তর ঠিক দিয়েছে এবং বাকি 4টি প্রশ্ন উত্তর ভুল দিয়েছে। তাহলে মিলন কত নম্বর পেয়েছে? তাহলে 6টা নম্বর ঠিক করার জন্য সে 5 নম্বর, ভুল ঠিক উত্তরের জন্য কি হয়েছে 5 নম্বর পাবে। তাহলে 6টা প্রশ্ন ঠিক করেছে বলে মানে 5 গুণিত 6 গুণিত 5 সমান 30, আর ভুলের জন্য কত পাবে -4, 4টে ভুল করেছে মানে কি 4 গুণিত -2 মানে -8। তাহলে পেয়েছে কত? সে পেয়েছিল 30, সেখান থেকে -8 হয়ে গেছে 30 22। তাহলে মিলন পরীক্ষা কত নম্বর পেয়েছে? 22 নম্বর পেয়েছে। ঠিক আছে, সেই জন্য নেগেটিভ নাম্বারিং থাকে যে পরীক্ষায়, সেই পরীক্ষায় বলা হয় যে প্রশ্ন তোমরা জানো না তার উত্তর করবে না। ঠিক আছে, এই জন্য নাম্বার তুমি যত পেয়েছো তার থেকে কমে যাবে। নিচে অনুপাতগুলি মিশ্র অনুপাত নির্ণয় করো এবং মিশ্র অনুপাতটি গুরু অনুপাত, লঘু অনুপাত না সমানুপাত। গুরু অনুপাত মানে কি? গুরু অনুপাত মানে হচ্ছে যার লবটা বড় আর হরটা ছোট, সেটা হচ্ছে গুরু অনুপাত। লঘু অনুপাত মানে কি? যার লবটা ছোট হরটা বড়, সেটা হচ্ছে লঘু অনুপাত। আর সমানুপাত মানে কি? যার লব ও হর সমান। তাহলে এদের মধ্যে দিয়েছে দেখো 8:6, 3:6, 26:30। তাহলে আমরা কি করব? এই ওপরের লবগুলোকে আমরা গুণ করছি, 8 গুণিত 3 গুণিত 26, আর তারপর হরগুলো গুণ করছি 6 গুণ 6 গুণ 13, 6 গুণ 6 গুণ 13 দিয়ে কাটাকুটি করে কত পেয়েছি দেখো 4:3। তাহলে নির্ণয় মিশ্র অনুপাতটি হলো 4:3। তাহলে এখানে এটাকে ভগ্নাংশ আকারে লিখলে কী পাবো? 4/3। তাহলে 4/3 দেখো এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর। লবটা বড়, লব বড় মানে এটা গুরু। ঠিক আছে, ওপরেরটা বড় হলে সেটা গুরু হবে, গুরু অনুপাত হবে। তারপর নেক্সট 5 নম্বর দিচ্ছে 3টি সংখ্যা ক্রমিক সমানুপাতে রয়েছে। প্রথম ও দ্বিতীয় সংখ্যাটি যথাক্রমে 8 এবং 4.5 হলে মধ্য সমানুপাতি কত? তাহলে আমরা দ্বিতীয় সংখ্যা বা মধ্য সমানুপাতি সংখ্যাটাকে কি ধরবো? x। তাহলে 8x আর 4.5 সংখ্যা 3টি ক্রমিক সমানুপাতে রয়েছে, মানে 8:x সমান হচ্ছে x × 4/5। তাহলে 8/x = x/4.5। তাহলে x কণাকণি গুণ করে পাচ্ছি দেখো x² = 8 × 4.5। তাহলে x² সমান হচ্ছে 8কে 4.5 দিয়ে গুণ করে পেয়ে যাচ্ছি 36। তাহলে x = +-6। তাহলে মধ্য সমানুপাতি বা দ্বিতীয় সংখ্যাটা কী হবে? +-6। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দিয়েছে দেখো, একটি মালায় 45টি জবা ও 60টি গাঁদা ফুল রয়েছে। মালায় আরও 5টি জবা ফুল যোগ করা হলে জবা ফুল ও গাঁদা ফুলের সংখ্যা অনুপাত কী হবে? তাহলে প্রথমেই ছিল 45টা, 5টা যোগ করে হলো কতগুলো? 45 + 5 = 50টা। তাহলে জবা ফুল = গাঁদা ফুল সমান 50:60, মানে 5:6। তাহলে জবা ও গাঁদা ফুলের সংখ্যা অনুপাত কী হয়ে গেল? 5:6। ঠিক আছে, নেক্সটে চলে যাও। নেক্সট 3 নম্বর দিয়েছে দেখো, মান নির্ণয় করো। 10⁻³ × 10⁴/2⁵ × 5⁴। তাহলে 10কে আমরা কীভাবে লিখতে পারি? 10⁻³ × 10⁴ রয়েছে, তাহলে 10⁻³ + 4 পাওয়ারগুলোকে যোগ করলাম, আর /2⁵ × 5⁴ যেমন রয়েছে রয়ে গেল। তাহলে 10⁻³ + 4 মানে 10⁻⁷/2⁵ × 5⁴। এবার 10টাকে কীভাবে ভাঙতে পারি? 2 × 5⁷। তাহলে এটা আলাদা আলাদা করলে কী হয়ে যাবে? আমরা কি জানি? a × b⁷ মানে a⁷ b⁷. তাহলে 2⁷ b⁷ হয়ে গেল। ঠিক আছে, তাহলে 2⁷, তাহলে নিচেও রয়েছে দেখো 2⁵, তাহলে 2⁷ - 5 × 7 5⁷ - 4 সমান 2² × 5³ সমান 4 × 125 মানে 500। 125কে 4 দিয়ে গুণ করলে 100 পাবো। অথবা দিয়েছে দেখো, অথবা মান নির্ণয় করো, এইটা দিয়েছে। তাহলে অথবা 2q × 3⁹ বা 3⁶ × 6⁵। তাহলে 2q 3⁹ 3⁶ 6টাকে ভাঙা যাবে, 6টাকে ভাঙা যাবে 2 × 3 সমান 2 × 3⁵। তাহলে 2q × 3⁹ - 6। এখানে দেখো 3⁹ বা 3⁶ ছিল বলে 3⁹ হয়ে গেল। আর এই 2⁵ কী হলো? এই 2 × 3টা কী হয়ে গেল? আবার সেই আগের নিয়ম 2q × 3⁵। তাহলে এই 2q কেটে গেছে, আর 3⁹ - 6 মানে কত হলো? 6 3। তাহলে 3⁵ মানে কাটাকুটি করে হয়ে গেল, এটাও কাটাকুটি করে হয়ে গেল 1। তাহলে 1 পেয়ে গেল। ঠিক আছে,
নেক্সট দিয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4x+1 মিটার এবং প্রস্থ 3x মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান জানি আমরা, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান 4x+1 × 3x বর্গ মিটার। তাহলে গুণ করে পাচ্ছি 12x² + 3x বর্গ মিটার। এই বর্গ মিটারটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে? ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ মিটার। এই একক যদি না লেখো নাম্বার কাটা যাবে। তাহলে সুতরাং নির্ণয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 12x² + 3x বর্গ মিটার, ঠিক আছে? নেক্সট 3-এর দাগে দিয়েছে দেখো একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 4x² বর্গ একক, দৈর্ঘ্য 4x একক হলে প্রস্থ কত? এই দেখো আগের অঙ্কটাকে একটু ঘুরিয়ে দিয়েছে। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থফল সমান কি জানি আমরা? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে 4x² বর্গ একক, আর দৈর্ঘ্য কত বলেছে? 4x একক, ঠিক আছে? তাহলে একক একক কেটে গিয়ে বর্গ একক মানে কি? একক গুণিত একক। বর্গ একক মানে হচ্ছে দেখো একক গুণিত একক সমানই হয় বর্গ একক। যেমন 5 × 5 মানে 5² পাওয়া যায়, সেরকম হচ্ছে একক গুণিত একক। তাহলে এখানে এই বর্গ একক, এখানে দেখো এখানে বর্গ একক মানে কি? এটা হচ্ছে একক গুণিত একক, আর নিচে একটা একক। তাহলে একক একক কেটে গিয়ে কী রয়ে গেল? শুধু একক রয়ে গেল। তাহলে 8x² / 4x মানে হচ্ছে 2x একক। তাহলে নির্ণয় আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে 2x একক। বোঝা গেছে? বর্গ একক মানে দুটো একক, যেখানে তাহলে এখানে একটা একক কেটে গিয়ে একটা একক হলো। দেখে না? নেক্সট দিয়েছে দেখো তোমাদের -8x² + 8x + 1 এর সঙ্গে কত যোগ করলে -14x² + 11x - 3 পাওয়া যাবে? তাহলে কি করব? -14x² + 11x - 3 -8x² + 8x + 1 দিয়ে এটাকে যোগ বিয়োগ করছি, করে পাচ্ছি দেখো মাইনাস, ব্র্যাকেটগুলো তুলবো, -14x² + 11x - 3, মাইনাসে মাইনাসে প্লাস হলো +8x² প্লাস মাইনাসে মাইনাস হলো 8x, মাইনাসে প্লাসে মাইনাস হলো 1। তাহলে -14x² + 8x² মানে -6x² + 11x - 8x মানে হচ্ছে +3x - 3 -1 মানে -4, ঠিক আছে? তাহলে এর সঙ্গে যোগ করে এটা পাওয়া যাবে। তারপর নেক্সট 5-এর দাগে দিয়েছে দেখো সরল করো 2x, সরল করো 2x - 6x × 5x - 8x - 3y। তাহলে এটাকে করেছি দেখো 2x - 6x × 5 - 8x - 3y। তাহলে 2x = গুণ করেছি, এখানে কিছু নেই মানে কি? এখানে গুণ চিহ্ন। তাহলে 6 × 5 = 30x, মাইনাসে মাইনাসে প্লাস 48x² মাইনাসে মাইনাসে প্লাস 18xy +18xy সমান হচ্ছে 14, তাহলে 48x² 14x² 20x -2x - 30x মানে হচ্ছে -28x আর এই +18xy। তাহলে এটাকে সাজিয়ে নিলাম একটু, 48x² + 18xy - 28x, ঠিক আছে? তারপর 4-এর দাগেরটা দিয়েছে দেখো চাঁদার সাহায্য ছাড়া স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ আঁকো, ঠিক আছে? এইটাকে আমি বলে দিচ্ছি, তোমরা এটা মানে ভালো করে বুঝে নাও, ঠিক আছে? এখানে কি করেছি আমি? একটা প্রথমে সরলরেখা ড্র করেছি যার নাম দিয়েছি Q আর R, ঠিক আছে? দিয়ে এখানে কম্পাস বসিয়েছি। কম্পাস বসানোর পর এইটা যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিয়েছি, মানে এখান থেকে ধরো আমি বসিয়েছি, দিয়ে এই মাপে একটা বৃত্তচাপ ড্র করেছি। ড্র করার পর যেখানে ড্র করলাম এই পয়েন্টটা থেকে আমি পয়েন্টটা বসালাম, দিয়ে এখানে কাট করলাম, কাট করে এখানে আবার বৃত্তচাপ তৈরি করলাম, ঠিক আছে? আবার এইখানে বসিয়ে এটাকে কেটে নিলাম, কাটা হলো। কাটার পরে আমি কি করলাম দেখো, দিয়ে আবার এইখান থেকে এইখানে একটা কাট করলাম, এখান থেকে এটা কাট করলাম, দিয়ে পেয়ে গেলাম 90 ডিগ্রি, ঠিক আছে? আর এটা ছিল 60 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি পেলাম, তাহলে 60 ডিগ্রি। এই প্রথম যে বৃত্তচাপটা কাটলাম এটা কত? 60 ডিগ্রি। এটা কত পেলাম? 60 ডিগ্রি। তাহলে একটা অ্যাঙ্গেল কী করলাম? এখানে দাগ টানার পর একটা অ্যাঙ্গেল এখানে বসিয়ে কাটলাম, ঠিক আছে? আর একটা এই 90 ডিগ্রি ঘর থেকে বসিয়ে কাটলাম, দিয়ে দুটোকে যোগ করে দিলাম, চাঁদা সাজিয়ে বসিয়ে দেখো এটা 45 ডিগ্রি 75 ডিগ্রি। তাহলে এর নাম দিলাম আমরা PQR। পিটা কত? হ্যাঁ, পিটা হচ্ছে তোমাদের এইখানে দেখো যেখানে কাট করেছি সেখানে নাম দিয়েছি PQR, ঠিক আছে? এটা একটু লেখার ওপরে চলে গেছে।
তোমরা একটু আরও নিচে নামিয়ে করবে, ঠিক আছে? পারলে ফ্রেশ পেজে করবে, সবচেয়ে ভালো হবে। PQR সমান 75 ডিগ্রি। নেক্সট 2-এর দাগেরটা দিয়েছে দেখো, চাঁদার সাহায্য ছাড়া স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করো এবং তাকে সমদ্বিখণ্ডিত করো। সমদ্বিকোণ 90 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করা মানে কি? 45 ডিগ্রি করে পাবো, ঠিক আছে? তাহলে এখানেও কি করেছি দেখো, আমরা একটা সরলরেখাকে ড্র করেছি। সরলরেখাকে ড্র করার পর আমরা কি করলাম, এই বৃত্তচাপটা নিলাম, এখানে বসালাম, দিয়ে এই যেখানে সরলরেখাটা কাট করলো সেখান থেকে একটা নিলাম, ঠিক আছে? আবার এখানে কাট করার পর এখান থেকে নিলাম, দিয়ে এখান থেকে করে এটা করে 90 ডিগ্রি হলো। তাহলে অ্যাঙ্গেল ABC কত হলো? 90 ডিগ্রি হলো। এবার একে সমদ্বিখণ্ডিত করতে বলেছে, মানে কি করব, আমরা এখান থেকে বসিয়ে একটা কাটবো আর এইখান থেকে একটা বসিয়ে কাটবো, কেটে যেটা হলো সেটা করে দেবো, দিয়ে দেবে এইটা হচ্ছে 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি, মানে PBC অ্যাঙ্গেল PBC হচ্ছে 45 ডিগ্রি সমান 45 ডিগ্রি, ঠিক আছে? দেখানো। তারপর 3-এর দাগে দিয়েছে দেখো, স্কেল কম্পাসের সাহায্যে 15 ডিগ্রি কোণ আঁকো। তাহলে 15 ডিগ্রি কোণ আঁকার জন্য কি করলাম, আবার আমরা সেই সেম একটা সরলরেখাকে ড্র করলাম, করার পর এর উপর একটা বৃত্তচাপ ড্র করলাম, বৃত্তচাপ ড্র করার পর কম্পাসটাকে এখানে বসিয়ে এখানে কাটলাম, ঠিক আছে? এখানে বসিয়ে সমান মাপের, যে সমান মাপের ওপর দিয়ে আমরা এই কম্পাস ড্র করেছি তার মাপেই আবার আমরা এখানে একটা তোমার এই আঁকলাম, কি বলে, বৃত্তচাপকে ড্র করলাম, করার পর সেই বৃত্তচাপটাকে বাড়িয়ে এখানে ড্র করলাম, মানে এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল করা হলো। করার পরে দেখো এবার মাঝামাঝি এলো, মানে এটা 30 ডিগ্রির হলো, 30 ডিগ্রিকে ড্র করলাম, করার পর এরপর আবার এইখান থেকে বসিয়ে এই মাপটাকে নিয়ে এখান থেকে একটা ছোট্ট বৃত্তচাপ ড্র করলাম, আর এই দাগে বসে আবার একটা ছোট্ট বৃত্তচাপ ড্র করলাম, ঠিক আছে? করার পর মাঝখান দিয়ে ডটটা করলাম। তাহলে এই অ্যাঙ্গেলটা হলো LMN হলো 15 ডিগ্রি, আর এটা যদি P দিই তাহলে অ্যাঙ্গেল PMN সমান হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 30 ডিগ্রি হাফ কত পেয়ে গেলাম আমরা, তোমার 15 ডিগ্রি, ঠিক আছে? দেখে নাও অঙ্কটা। ওকে, গুড বাই।